হরে কৃষ্ণা, রাধে রাধে। আপনারা কি জানেন ঘরে দেবতা কন্যা জন্ম দেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের আমাদের কথা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কন্যা একটি অমূল্য রত্ন। হ্যাঁ বন্ধুরা, কন্যা এমন একটি মূল্যবান মুক্তা, এমন একটি ফুল যা ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন পিতামাতার জীবনকে সুগন্ধি করতে, সাজাতে এবং তাদের সুখে পরিপূর্ণ করতে। রত্ন পাথরের এমন উজ্জ্বল যে সারা ঘরই ঝলমল করে, আলোকিত হয়। কিন্তু বন্ধুরা, অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয় যে আজ মানুষ এই মনোরম সুন্দর ফুলটি উপড়ে ফেলার কাজে ব্যস্ত। ভগবানের দেওয়া এই প্রসাদকে সে ঘৃণার চোখে দেখে, কন্যাকে বোঝা মনে করে। মানুষ ভুলে যায় যে নিয়তি মেয়ে পায়, সব ঘরে কন্যা জন্মায় না। একমাত্র ধার্মিক পিতামাতার ঘরেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। যেসব পিতামাতা পূর্বজন্মে ভালো কাজ করেছেন, ভগবান তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, যেন তাদের পরবর্তী জন্ম আরও সুখ সমৃদ্ধিতে ভরে দেয়। কিন্তু আজ আমাদের সমাজ এই বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে শুধুমাত্র পুরুষদেরই গুরুত্ব দেওয়া হয়। আজও মানুষের ঘরে কন্যা সন্তান জন্মালে পরিবারের সকল সদস্য দিশেহারা হয়ে যায়। কন্যাকে অভিশাপ দেয় যে কেন কন্যা সন্তান হয়েছে, পুত্র হলেই ভালো হতো। আজকে আমরা জানব ঘরের সন্তান কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য ঈশ্বর কোন ঘরকে বেছে নেন। আমাদের ইতিহাসে এমন অনেক বিষয় বর্ণিত আছে যা প্রমাণ করে যে কন্যা সন্তানের জন্ম বোঝা নয়, বরং সৌভাগ্য। মহাভারতে বর্ণিত আছে যে একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ মাধবকে জিজ্ঞাসা করেন কোন কাজের ফলে একজন কন্যা ও ধন লাভ করেন, অর্থাৎ কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, ভাগ্যের দ্বারা যদি পুত্র হয় তবে কন্যারা ভাগ্যের দ্বারাই হয়, আর যে পুরুষ বা মহিলা তার পূর্বজন্মে অনেক ভালো কাজ করেছে সে কন্যা সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্যবান। শুধু তাই নয়, কন্যা সন্তানের জন্য শুধুমাত্র সেই ঘরগুলিকেই বেছে নেওয়া হয় যারা কন্যার ভার বহন করতে পারে, কারণ তিন জগতে কন্যারাই একমাত্র যার ভার সবাই বহন করতে পারে না। সে তার সুখের জন্য সবকিছু বিসর্জন দেয়। হে অর্জুন, যেদিন কন্যা সন্তানের জন্ম থেমে যাবে সেদিন পৃথিবীও থেমে যাবে এবং এই জগতের অবসান ঘটবে। বন্ধুরা, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এসব কথা বিবেচনা করি তাহলে তার কথা একেবারেই কিন্তু সঠিক, কারণ এই পৃথিবীতে কন্যা না থাকলে কারো রাজবংশ এগিয়ে যেতে পারে না। এটা একটা ভুল ধারণা যে হিন্দু ধর্মে মেয়েদের সম্মান করা হতো না। দ্রৌপদীর বস্ত্র স্পর্শে সমগ্র কৌরবদের অবসান ঘটে এবং মাতা সীতার অপহরণে সোনার লঙ্কা পুড়ে যায়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে রামায়ণে যখন ভগবান রাম শিবের ধনুক ভেঙে দেন তখন রাজা জনক দশরথজিকে বিয়ের জন্য আমন্ত্রণ পাঠান। দশরথজি এসে জনকজিকে প্রণাম করেন। তাই জনকজি যখন অস্বীকার করেন যে আপনি ছেলে, আপনার পক্ষ বড়, তখন দশরথজি বলেন, আপনি বড় কারণ আপনি দাতা আর আমি ভিখারি। মেয়ের বাবাকে সবসময় গর্বিত করা উচিত যে তিনি দাতা। শাস্ত্রে বলা আছে পুত্রের মৃত্যু হলেই পিতা মোক্ষ লাভ করেন, কিন্তু একটি মেয়ের বাবা যখন একজন ছেলেকে ভালো স্বামী হিসেবে দেখে এবং তাকে বিয়ে দিয়ে দান করে তখনই তার 21 প্রজন্ম স্বাধীনতা পায়। তাই আপনার কন্যাকে সর্বদা ভালোবাসা দিন যে আপনার ঘরে জন্ম নিয়ে আপনাকে পুণ্যের অংশ করেছে। কন্যারা ঘরের লক্ষ্মী, সম্মান আছে। কন্যারা পিতামাতার মাথার মুকুট। কন্যারা সুখের ঢেউ যারা পরিবারের যত্ন নেয়। মেয়েরা বাবার হৃদস্পন্দন। আসলে কন্যা সন্তানের জন্ম হয় পিতা মাতার মুক্তির জন্য। সে জন্মেছে তার প্রতিটি জন্মকে উজ্জ্বল করার জন্য। তিনি শুধুমাত্র নিজের এবং তার পরিবারের ভাগ্য তৈরি করার জন্য জন্মগ্রহণ করেননি, বরং স্বামীর পরিবারেরও ভাগ্য তৈরি করার জন্য জন্মগ্রহণ করেছেন। একজন বাবা মায়ের জীবনে কন্যা সন্তান খুবই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণা, রাধে রাধে।